দিল্লি বিস্ফোরণের ঘটনায় নজরে শুধুমাত্র i20 গাড়িটি নয়, নজরে রয়েছে আরও একটি গাড়ি, লাল রঙের ফোর্ড ইকোস্পেড গাড়ি। সন্ধানে ইতিমধ্যেই সেই গাড়ির সন্ধানে চলছে তল্লাশি। i20 গাড়ির পাশাপাশি বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনের সাথে এই লাল গাড়িও ছিল। দিল্লি পুলিশের একাধিক দল এবং উত্তরপ্রদেশ ও হরিয়ানা পুলিশের দল তল্লাশি চালাচ্ছে সেই লাল গাড়ি। শুধুমাত্র i20 গাড়িটি নয়, তার সঙ্গে একটি লাল গাড়িরও কিন্তু হদিশ মিলেছে এবং সেই লাল রঙের ফোর্ড ইকোস্পোর্ট গাড়ির সন্ধানে ইতিমধ্যেই চলছে তল্লাশি। i20 গাড়ির পাশাপাশি বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনের সঙ্গে এই লাল গাড়ির ঠিক কী সম্পর্ক রয়েছে তা দিয়েই কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই দিল্লি পুলিশের একাধিক দল এবং উত্তরপ্রদেশ ও হরিয়ানা পুলিশের দল তল্লাশি চালাচ্ছে সেই লাল গাড়ির। লালকেল্লায় বিস্ফোরণ এবং সেখানে দেখা যায় যে হুন্ডাই i20 গাড়িটি সেটি কিন্তু সিগন্যালে এসে বিস্ফোরণ ঘটে এবং তারপরে বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে পাশাপাশি আরও গাড়িতে আগুন লেগে যায়। আরও জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, শুধুমাত্র সেই i20 গাড়িটি নয়, তার সঙ্গে লাল রঙের একটি ফোর্ড ইকোস্পোর্ট গাড়িও কিন্তু সেখানে ছিল, তারই সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি চলছে। অগ্রগতি ঠিক কি জানা যাচ্ছে? দেখো, দিল্লি পুলিশ এবং বিভিন্ন তদন্তকারী এজেন্সির তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র হুন্ডাই i20 গাড়ি নয়, বিস্ফোরণ স্থলে আর কোনো গাড়ি ছিল না, সেটা স্পষ্ট করছে পুলিশ। এই হুন্ডাই i20 থেকেই বিস্ফোরণটা হয়েছে, সেটা পুলিশের সূত্র থেকে অনুমান। কিন্তু যাকে সাসপেক্ট করা হচ্ছে এই যে দিল্লি বিস্ফোরণের ঘটনায়, সেই সাসপেক্টের সাথে আরও একটি গাড়ির যোগাযোগ রয়েছে এবং সেটি এই লাল রঙের ফোর্ড ইকোস্পোর্ট গাড়ি, যে গাড়িটির খোঁজ ইতিমধ্যেই চালাতে শুরু করেছে দিল্লি পুলিশ। তদন্ত প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের পর যে তথ্য উঠে আসছে, বিভিন্ন সিসিটিভি ফুটেজ, যেমনটা আমরা গতকালই বলেছিলাম যে এই লালকেল্লা 1 নম্বর মেট্রো গেট সংলগ্ন যত সিসিটিভি রয়েছে, প্রায় 100টি সিসিটিভি ক্লিপ গোয়েন্দারা খতিয়ে দেখছেন, পুলিশের আধিকারিকরা খতিয়ে দেখছেন। সেই সিসিটিভি ফুটেজ দেখতে গিয়েই কোনো একটা জায়গা থেকে এই লাল গাড়ির হদিশ পাচ্ছেন তদন্তকারীরা। এই লাল গাড়িটি কার? যিনি সাসপেক্ট ছিলেন তিনি কি এই গাড়িতে করে দিল্লিতে ঘুরেছিলেন? এই গাড়িতে করে কি কোনো রকমভাবে বিস্ফোরক পদার্থ আনা হয়েছিল, বা এই গাড়িটির সাথে ওই সন্দেহভাজনের কি যোগ রয়েছে, পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখতে চাইছেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। এবং ইতিমধ্যে যেটা পুলিশ সূত্রে খবর যে দিল্লির যত থানা রয়েছে, চেকপোস্ট রয়েছে, বর্ডার পোস্ট রয়েছে, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু হাই অ্যালার্ট করা হয়েছে এবং বিভিন্ন মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ জায়গায় নাকা করতে বলা হয়েছে যে গাড়িটি এসকেপ রুট, যদি গাড়িটি দিল্লিতে ঢুকে থাকে তাহলে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি কোন রাস্তাকে ব্যবহার করতে পারেন, কোন রাস্তা দিয়ে তার মুভমেন্ট হতে পারে, প্রত্যেকটি জিনিস কিন্তু খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফ থেকে। দিল্লির সমস্ত থানা, চেকপোস্ট, ট্রাফিক পয়েন্ট এবং বর্ডার পোস্টের সমস্ত আধিকারিককে, শুধু দিল্লি নয়, দিল্লির পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ এবং হরিয়ানা যেটাকে মূল এপি সেন্টার হিসেবে অনেক সময় ভাবা হচ্ছে যে এই হরিয়ানা থেকেই হয়তো, এই হরিয়ানা বর্ডার দিয়েই হয়তো প্রবেশ করেছিলেন আততায়ীরা বা যারা এই সন্দেহভাজন এই বিস্ফোরণের পিছনে রয়েছেন তারা। সে কারণে হরিয়ানা পুলিশ এবং উত্তরপ্রদেশ পুলিশকেও কিন্তু হাই অ্যালার্ট করা হয়েছে যে এই লাল রঙের যে গাড়ি, সেই গাড়িটি কোথায় ছিল, কিভাবে রয়েছে, এখন তার বর্তমানের গতি প্রকৃতি কি। দেখো, যেটা পুলিশ সূত্রে খুঁজে আমরা জানতে পারছি যে DL10CK0458 এই নাম্বারের এই লাল গাড়িটির কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ এবং গোয়েন্দারা। যেটা ডিটেলস পাওয়া যাচ্ছে এই গাড়ির, এটি সেকেন্ড ওনার, অর্থাৎ গাড়িটি এর আগে কেউ কিনেছিলেন, তারপর গাড়িটিকে বিক্রি করা হয়েছে। রেজিস্ট্রেশন হয়েছিল 22শে নভেম্বর 2017 এবং রাজৌরি গার্ডেন দিল্লি RTO। এই তথ্য কিন্তু এখন সামনে আসছে প্রাথমিকভাবে, তবে আদতেও গাড়িটির এই যে ডিটেলস সামনে আসছে সেই ডিটেলস ঠিক নাকি গাড়িটিকে অন্য কোনোভাবে ভুয়ো নথির সাহায্যে ডিটেল রেকর্ড করানো হয়েছে RTOতে, সেই বিষয়গুলি কিন্তু দিল্লি পুলিশের গোয়েন্দারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, বড় ব্রেক থ্রু বলা যেতে পারে এই গোটা ঘটনায়, যে শুধুই হুন্ডাই i20 নয়, আরও একটি লাল গাড়ি এই বিস্ফোরণের ঘটনা ঠিক আগেই সাসপেক্ট যাকে করছেন, মানে সন্দেহভাজন যিনি রয়েছেন এই ঘটনার পিছনে, তার সাথে কানেক্ট ছিল, অর্থাৎ এই লাল গাড়িটিরও এবার খোঁজ চালাচ্ছেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে শুধুমাত্র কিন্তু হুন্ডাই i20 গাড়িটি নজরে নেই, পাশাপাশি নজরে রয়েছে এবার একটি লাল রঙের গাড়ি এবং সেই লাল রঙের গাড়ি নিয়েই কিন্তু একাধিক ধোঁয়াশা তৈরি হয়েছে। লাল রঙের ফোর্ড ইকোস্পোর্ট গাড়ির ইতিমধ্যেই সেই গাড়ির সন্ধানে চলছে তল্লাশি। i20 গাড়ির পাশাপাশি বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনের সাথে এই লাল গাড়িটিও ছিল। লালকেল্লায় বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে দেখা যায় যে রীতিমতো 6:52 নাগাদ সেদিন সন্ধ্যেতে
একটি গাড়ি লালকেল্লার সামনে এসে দাঁড়ায়, লালকেল্লার সিগন্যালে এসে দাঁড়ায় এবং তারপরেই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে আশেপাশে যে সকল গাড়ি ছিল সেখানেও আগুন ছড়িয়ে যায়। আর এবার একটি লাল রঙের গাড়ি, সেটিও কিন্তু সন্দেহজনক এবং সেই সন্দেহজনক গাড়ি ইতিমধ্যেই চলছে তল্লাশি।